হাসিনা আপা, আরে ও হাসিনা আপা, তুমি নাকি খুব ভালো শীতের ভাপা পিঠা বানাইতে পারো। লোকমুখে তোমার প্রশংসা শুনে তোমার কাছে আসলাম পিঠা খাইতে। আমাকে একটা পিঠা দাও তো, খেয়ে দেখি কেমন লাগে। দি ভাই, এই মাত্র যেহেতু আসলে, একটু অপেক্ষা করো। আমার পিছনে আরো 3 জন বসে রয়েছে পিঠা খাওয়ার জন্য। তাদেরকে আগে পিঠা দেই, তারপর তোমাকে পিঠা দিচ্ছি। হাসিনা আপা, একই কথা বলো তুমি। সিরিয়াল দিয়ে পিঠা খাওয়ার সময় আমার আসে নাকি? আমি একজন গণ্যমান্য ব্যক্তি। আমি তোমার দোকানে আইছি, এটাই তোমার সৌভাগ্য। শোনো হাসিনা, এসব সিরিয়াল টিরিয়াল দিয়ে আমি পিঠা খাবো না। আমাকে গরম গরম একটা পিঠা দাও, এ দিয়ে তাড়াতাড়ি চলে যাই। হাসিনা আপা, আরে ও হাসিনা আপা, মোদি ভাই যতই গণ্যমান্য ব্যক্তি হোক তাতে কোনো যায় আসে না। সিরিয়াল অনুযায়ী পিঠা দিবে। যেহেতু আমি আগে এসেছি সেহেতু আমাকে আগে পিঠা দিবে, তারপর মোদি ভাইকে দিবে। বুঝতে পেরেছো? এই কাদের ভাই, এই কি উল্টাপাল্টা কথা বলছো? আরে তোমাদের সবার আগে আমি মমতা এসেছি। সিরিয়াল অনুযায়ী সবার আগে আমি পিঠা পাবো। হাসিনা পা, তুমি যদি আমাকে সবার আগে পিঠা না দাও, তাহলে তোমার কাছ থেকে আমি পিঠাই নিব না। কথাটা যেন মনে থাকে। মোদি ভাই, কাদের ভাই, মমতা দিদি, তোমরা যদি এভাবে গন্ডগোল করো, তাহলে আমি কিভাবে পিঠা বন্টন করব বলো? আরে বাবা, নিয়মটা তো সবাই মানবে, তাই না? যে আগে আইছে, নিয়ম অনুযায়ী তাকে আগে পিঠা দেওয়ার কথা। কিন্তু তোমরা বুঝে না বোঝার ভান করলে তো হবে না। শোনো মোদি ভাই, আমি স্পষ্ট করে বলছি, যে আগে আইছে তাকে আমি আগে পিঠা দিব। এতে কেউ যদি রাগ করো, আমার যায় আসে না। সবাই বুঝলে? সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।